এই দুনিয়ার বুকে কোনো জাতির জন্য, কোনো গোত্রের জন্য এমন আর কোনো কিতাব পাওয়া যাবে না। আমরা এই জন্য নিজেদেরকে অনেক গর্ববোধ মনে করি। আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন, যে কিতাব অনুযায়ী চলা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, সেই কিতাবের শুরুতে আল্লাহ তাআলা এই কিতাব সম্পর্কে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই কিতাবের শুরুতে স্পষ্ট করে দিয়েছেন এটা এমন এক কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দার জন্য সহজ করে দিয়েছেন যে বান্দা, তোমার মধ্যে যেন কোনো সন্দেহ না আসে, কোনো সন্দেহ না আসে, নিশ্চিন্তে নির্বিঘ্নে তুমি এই কোরআনের উপর আমল করবা, কারণ এই কোরআনে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা খুশি কিনা? এই কোরআন সম্পর্কে আমরা কিছু আজকে আলোচনা শুনবো, কোরআনের মাহাত্ম্য এবং কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি, যদি আমি বলি আরবি মাস কয়টা বলবেন আপনারা? 12টা মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস কোনটা? আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যাতে নাযিল করা হয়েছে কোরআন। এই রমজান মাসের এত দাম কেন? রমজান মাস এত ফজিলতের কেন? অন্যান্য 11টা মাসের উপর আল্লাহ তাআলা এই রমজান মাসকে কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? কারণ এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। যেহেতু এই রমজান মাসের সম্পর্ক কোরআনের সাথে, রমজান মাসের সম্পর্ক কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন। সমস্ত মাসের উপর এই রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমি যদি বলি সব থেকে সম্মানিত ফেরেশতাকে, আপনারা বলবেন জিবরাইল আলাইহিস সালাম। আমরা সকলে জানি এই পৃথিবীতে অনেক ফেরেশতা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে। অনেক ফেরেশতাদের মধ্য থেকে 4 জন ফেরেশতা, অনেক বড় বড় ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। 4 জন ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে সম্মান দান করেছেন বেশি, সবার উপর, সমস্ত ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কারণ হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন ওহী নিয়ে এসেছেন। এই কোরআনের সম্পর্ক জিবরাইল আলাইহিস সালামের সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের দাম বাড়িয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে এই দুনিয়ার সমস্ত ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা সকলে জানি এই দুনিয়ার বুকে অনেক নবী এসেছে, লক্ষ লক্ষ নবী রাসূল এসেছে, কিন্তু আমি যদি বলি সবথেকে শ্রেষ্ঠ নবীকে, আপনারা কি বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী এই জন্য, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাব হলো কোরআন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই কোরআনের সম্পর্ক রয়েছে, এই কোরআনের সাথে সুসম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা সমস্ত নবীর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানটা উঁচু করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী রাসূলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। যদি আমি বলি রাত তো আছে অনেকগুলো রাত, অনেকগুলো রাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রাতটা সকলে বলবে লাইলাতুল কদর রাত। কেন? কারণ এই আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন কদরের রাতে নাযিল করেছি। অর্থাৎ এই কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। কদরের রাতে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাতের মান বাড়িয়ে দিয়েছেন, এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন দুনিয়ার সমস্ত রাতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কদরের রাতকে। সুবহানাল্লাহ। আবার আসুন, এই দুনিয়াতে তো অনেক শহর আছে, অনেক গ্রাম আছে, কিন্তু এই কোরআন নাযিল হয়েছে মক্কা শহরে, মদিনা শহরে। যেহেতু এই শহরের সম্পর্ক কোরআনের সাথে লেগেছে, এই শহরের সম্পর্ক কোরআনের সাথে লাগার কারণে আমরা বলি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই যে অতিরিক্ত দুইটা শব্দ যোগ করি, কারণ যতগুলো শহর আছে সমস্ত শহরের পর মক্কা মদিনার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। একটু যদি আবার বাস্তবের দিকে আসেন, দেখবেন কোরআনের মানটা এত বেশি আল্লাহ তাআলা আমাদের জন্য বৃদ্ধি করে দিয়েছেন। দেখবেন বাসার মধ্যে অনেকে টিভি থাকে, টিভিতে যে একটা কাপড় থাকে, এই কাপড়ের দামটা একটু বেশি থাকে তুলনামূলক। এইটা কাপড়টা পরে গেলে অনেকে এইটা ছেড়ে রেখে দেয়, কিন্তু কোরআনে যে কাপড়টা, যে গিলাপটার পেছনে হয়, এটার দাম কিন্তু অনেক কম টাকা, অনেক সামান্য দামে, ময়লা ছয়লা থাকে। তো এই কাপড়টা যদি কারো পায়ে লাগে বা কাপড়টা পরে যায়, কোরআনের কভারটা যদি পরে যায়, এটা ছেড়ে দিয়ে চুমা দিয়ে উল্টা লাগে, ঠিক না ভাই? দেখবেন প্লাস্টিকের তৈরি, কাঠের তৈরি কত কি আছে, এগুলো তো আমরা বসি, পা লাগে, কিছু হয় না, কিন্তু
কোরআনকে রাখার জন্য যে একটা রেহাল প্লাস্টিক দিয়ে অথবা কাঠ দিয়ে আমরা তৈরি করি, এটা যখন ভোট জন্য কারো পায়ে লাগে আমরা এটাকে চুমা দেই, এটাকে আমরা বুকে লাগাই। কারণ এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের সাথে সকল মুসলমানদের সম্পর্ক, সুসম্পর্ক, গভীর সম্পর্ক রয়েছে। বাস্তবভাবে দুনিয়াতে আমরা ধোঁকায় পড়ে গিয়ে এই সম্পর্ক আমরা বুঝতে পারি না। কিন্তু দেখবেন যে সকল মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, দুনিয়াতে সন্ত্রাসী করে বেড়ায়, এই সকল মানুষও যারা শুনে যে কোনো জায়গায় কোনো এলাকায় কোরআনের অবমাননা হয়েছে, এমন সব মানুষও যারা অবমান করে, অবমাননাকারীদের বুকের সামনে তারা মুখ ফেলে দেয়, তারা বলে যে কোরআনের অবমাননা আমরা কিছুতে সহ্য করতে পারবো না। যে কোরআনে এত দাম, এই কোরআন যে মুখস্থ করবে, যে তেলাওয়াত করবে, এই কোরআনের বিধিবিধান অনুযায়ী যে এই দুনিয়াতে চলবে, আল্লাহ তাআলা তার মান বাড়িয়ে দেবেন এবং কাল পরকালে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে তাদের মানটাকে উচ্চ করবেন। সুবহানাল্লাহ। যারা এই কোরআনের কদর করবে, কোরআনকে মুখস্থ করবে, অর্থাৎ সাহেবে কোরআন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহেবে কোরআন অর্থাৎ কোরআনের হাফেজদেরকে বলা হবে যে তুমি কোরআন পড়ো এবং তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর পড়তে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কোরআন পড়তে থাকো, বলা হবে সাহাবে কোরআনকে বলা হবে তোমরা কোরআন পড়তে থাকো আর তোমরা চলতে থাকো আর তোমরা কোরআন পড়ো সেভাবে দুনিয়াতে তারতেল সহকারে যেভাবে তোমরা কোরআন করেছিলে। কেননা আরে তোমাদের স্থান তো জান্নাতে সেখানেই হবে যেখানে তোমাদের কোরআন পড়া শেষ হবে, যেখানে তুমি থেমে যাবে। বলে আমরা তো কোরআন বলি, কোরআন বলতে আসলে কি? কোরআন হলো আল্লাহ তাআলার একটা কালাম। আমরা অনেকে মনে করি বা সাধারণভাবে অনেকে মনে করতে পারে যে কোরআন হলো একটা মাখলুক। না, কোরআন মাখলুক না, কোরআন হলো আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা